কৃষ্ণ কুরুক্ষেত্রকেই বাঁচলেন জানেন কি? দীর্ঘ 18 দিন ধরে চলেছিল মহাভারতের যুদ্ধ। মহাভারতের যে যুদ্ধ কুরুক্ষেত্র ভূমিতে হয়েছিল তা আমরা সবাই জানি। ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণ যায়। মহাভারতের যুদ্ধ ছাড়া এই রকম রক্তক্ষয়ী ভয়াবহ সংঘর্ষ আর প্রত্যক্ষ করেনি কুরুক্ষেত্র। কাজে অস্থির হয়ে কৃষ্ণ ঠিক করেছিলেন যে এই যুদ্ধে অধর্মের বিনাশ করে তিনি ধর্ম প্রতিষ্ঠা করবেন। যুদ্ধ ছেড়ে সন্ধির পটে হাঁটতে পারে। প্রচণ্ড রক্ত ও সংঘর্ষ দেখে ভাইয়ে ভাইয়ে হারানো প্রীতি আবার ফিরে আসতে পারে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো একটি পৌরাণিক গল্প নিয়ে। অর্থাৎ আপনারা সবাই জানেন যে মহাভারতের যে যুদ্ধটি অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধটি হয়েছিল, সেটি কুরুক্ষেত্রকেই কেন নির্দিষ্টভাবে বেছে নেওয়া হয়েছিল, অন্য কোনো স্থান কেন বাছা হয়নি? শ্রীকৃষ্ণর এক অলৌকিক রহস্য। চলুন তাহলে শুরু করা যাক। শুরু করার আগে একটি রিকোয়েস্ট রাখবো, আমাদের চ্যানেলে যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। মহাভারতের যুদ্ধক্ষেত্র হিসেবে কেন কৃষ্ণ কুরুক্ষেত্রকেই বাঁচলেন জানেন কি? দীর্ঘ 18 দিন ধরে চলেছিল মহাভারতের যুদ্ধ। রক্তে লাল হয়ে গিয়েছিল কুরুক্ষেত্রের ময়দান। মৃত্যু হয়েছিল ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, অভিমন্যু সহ একাধিক বীর শ্রেষ্ঠর। মহাভারতের যে যুদ্ধ কুরুক্ষেত্র ভূমিতে হয়েছিল তা আমরা সবাই জানি। 18 দিন ধরে চলা প্রচণ্ড যুদ্ধে প্রাণ গিয়েছিল বেশিরভাগ যোদ্ধারই। কৌরব ও পাণ্ডবদের মধ্যে এই যুদ্ধে ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণ যায়। মহাভারতের যুদ্ধ ছাড়া এই রকম রক্তক্ষয়ী ভয়াবহ সংঘর্ষ আর প্রত্যক্ষ করেনি কুরুক্ষেত্র। আজ আমরা আলোচনা করব কেন মহাভারতের যুদ্ধের জন্য কুরুক্ষেত্রের ময়দানকেই বেছে নেওয়া হয়। মহাভারতের যুদ্ধ কোথায় হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল শ্রীকৃষ্ণের উপরে। দুর্যোধন ও তার সঙ্গীদের পাপ কাজে অস্থির হয়ে কৃষ্ণ ঠিক করেছিলেন যে এই যুদ্ধে অধর্মের বিনাশ করে তিনি ধর্ম প্রতিষ্ঠা করবেন। তাই যে কোনো মূল্যে এই যুদ্ধে কৌরবদের বিনাশ তাকে নিশ্চিত করতেই হতো। শ্রীকৃষ্ণের মনে হয়েছিল যে যুদ্ধে কৌরব ও পাণ্ডবদের একের পর এক সদস্যকে একে অন্যের দ্বারা হত দেখে দুই পক্ষ থেকে যুদ্ধ ছেড়ে সন্ধির পটে হাঁটতে পারে। প্রচণ্ড রক্ত ও সংঘর্ষ দেখে ভাইয়ে ভাইয়ে হারানো প্রীতি আবার ফিরে আসতে পারে, কিন্তু তা যাতে না হয় তা নিশ্চিত করতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই কারণে যুদ্ধের জন্য তিনি এমন প্রান্তর চেয়েছিলেন যেখানে ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণনাশের ইতিহাস রয়েছে। ভাইয়ের আঘাতে ভাইয়ের বুক থেকে বেরোনো রক্তের দাগের কলঙ্ক কৌরব ও পাণ্ডবদের মধ্যে প্রীতি জাগাতে পারবে না, এমন প্রান্তর চেয়েছিলেন কৃষ্ণ। তাই তিনি বিভিন্ন স্থানে লোক পাঠিয়েছিলেন খোঁজ নিতে। তারই একচর এসে তাকে কুরুক্ষেত্রের প্রান্তরের ইতিহাস জানান। কুরুক্ষেত্রের ময়দানে একবার এক বড় দাদা তার ছোট ভাইকে ডেকে চাষের ক্ষেতে বাঁধ দিতে বলে, না হলে সব জল তার জমিতে ঢুকে যাচ্ছে। ছোট ভাই বাঁধ দিতে অস্বীকার করলে দাদা রেগে গিয়ে ভাইকে মেরে তার মৃতদেহ টেনে নিয়ে গিয়ে জলের মুখে আটকে বাঁধ দেন। এই ঘটনার কথা শুনে শ্রীকৃষ্ণ স্থির করেন যে সেখানেই হবে মহাভারতের যুদ্ধ, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধ সেখানেই হওয়ার সিদ্ধান্ত বেছে নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই নিজের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। এমনই আরও ইতিহাস সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করুন।